আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ ভিডিওটি আমি শুরু করতেছি। আমাদের বাসায় একটা গেট টুগেদার পার্টি ছিল। আমার বড় ভাসুর অস্ট্রেলিয়া থেকে এসেছে, তাই সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি করলাম। আর সবার জন্য একটু গিফটের লটারির আয়োজনও করা হয়েছে। তার জন্য আমি গিয়ে সবগুলো গিফট কিনে নিয়ে এসেছি। আর সবার জন্য কিনেছি একটা করে চার গ্লাস। আমাদের বাসার সবাই চা খেতে খুবই পছন্দ করে, তাই ভাবলাম সবাইকে চার মগগুলোই দেই। তো এইগুলো আমি অনেকগুলো কিনেছি, সবগুলো চার কালারের মগ। সবাইকে একটা একটা করে দিব। আমার কাছে তো এই মগগুলো দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। তো সবার প্রথমেই মগগুলো দিয়ে শুরু করলাম। আর শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। অনেক দিন পর এরকম ঝুম একটা বৃষ্টি পড়তেছে। আর আমাদের গেট টুগেদার পার্টিতে যেহেতু আমরা বারবিকিউরও আয়োজন করব, তার জন্য বারবিকিউ করার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিনে নিয়ে এসেছি। টমেটো কেচাপ, তারপর টমেটো সস, তারপর চিকেন তান্দুরি মশলা, বারবিকিউ মশলা। আমি সবসময় বারবিকিউ মশলাতে একটা তান্দুরি মশলা ইউজ করি, তাহলে খেতে খুবই ভালো লাগে। যেহেতু বারবিকিউ 60 জনের জন্য করা হবে, তার জন্য কিন্তু সব কিছু একটু বেশি বেশি করেই লেগেছে। ভিনেগার, ফিশ সস, যেহেতু মাছেরও বারবিকিউ করব, তার জন্য ফিশ সসটা মাছের বারবিকিউ তো অবশ্যই লাগবে। আর সয়া সস, ওয়েস্টার্ন সস, আর বারবিকিউ সস। আর লাগবে সাদা গোলমরিচের গুঁড়ো। তো সব কিছু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন এগুলো সব কিছু গুছিয়ে হাতের কাছে রেডি করে রাখতেছি। যেহেতু কালকে ম্যারিনেট করে ফেলবো, তার জন্য হাতের কাছে রাখলে সব কিছু গুছিয়ে রাখলে একটু সুবিধা হবে। আমি সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি। এর পরের দিন সবার আগে ডিপ ফ্রিজ থেকে কুড়াল মাছগুলো বের করে নিয়েছি। যেহেতু মাছগুলো এনে এই অবস্থায় ঢেপে রেখে দিয়েছিলাম, মাছগুলো কাটা হয়নি। তো এখন খুব ভালো করে মাছগুলো কেটে নিব। তো বারবিকিউর সময় মাছের মাথাগুলো কেউই খেতে চায় না, তার জন্য আমি মাথাগুলোকে কেটে জাস্ট পুরো বডিটা নিয়েছি। আর এইভাবে করে আমি মাছটাকে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে মাছটাকে ধুয়ে লেবু দিয়ে ধুয়ে নিব। এই কোরাল মাছটাকে বেশি করে লেবু দিয়ে ধুয়ে নিলে মাছ ধোয়াটা খুবই ভালো হয়। আর মাছের যে একটা এক্সট্রা গন্ধ আছে, সেই গন্ধটাও থাকে না। তো আমি এখানে পুরো আলাম 2টা লেবু, যেহেতু মাছগুলো বড় বড়, তাই আলাম 2টো লেবু দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে সুন্দর করে মেখে ধুয়ে নিব। মাছটাকে 20 মিনিট লেবু দিয়ে মাখার পরে দেখেন মাছ থেকে কী পরিমাণ ময়লা বের হয়েছে। একদম মাছের ময়লা পানিটা কিন্তু লেবু দিয়ে মেখে রাখলে বের হয়ে যায়। আর অপর দিকে আমি বারবিকিউর মুরগিগুলো 4 পিস করে জাস্ট বাজার থেকে কেটে এনেছিলাম। এখন সুন্দর করে ক্লিন করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিব, যেহেতু এগুলো একটু মশলা দিয়ে ম্যারিনেট করব। মাংসগুলোকে আমি আধা ঘন্টার জন্য পানি ঝরিয়ে নিয়েছি। আর মাছটাকে তো খুব ভালো করে ওয়াশ করে মাছটাকেও ঝরিয়ে নিয়েছি। এখন অতি ফার্স্টেই আমি এখানে 2 কেজি পরিমাণে টক দই বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি। কারণ এই মশলাটা দিয়ে আমি আবার মাছের ভিতরে দিব, তার জন্য প্রথমে টক দইটা বেশি করে দিয়ে নিয়েছি। আর আমাকে হেল্প করতেছে আয়াতের বাবা, ও সব সময় মশলাটা ম্যারিনেটের কাজে ও থাকে। তো খুব সুন্দর করে আমি এখন একটা একটা করে মশলা দিব। আর ও খুব সুন্দর করে হাতে গ্লাভস পরে নিয়েছে, খুব ভালো করে এখন মেখে নেবে। এখন ওই যে বারবিকিউ যে মশলাগুলো এনে রেখেছিলাম, সবার প্রথমে টক দইয়ের সাথে আগেও আমি ভিডিও করে নেই, আগেও আরও 1 প্যাকেট দিয়েছি। আর এখনও আবারও দিচ্ছি, যেহেতু আমার এখানে প্রায় 17-18 কেজি মুরগি আছে। তো 17-18 কেজি মুরগির জন্য আমি 5 প্যাকেট বারবিকিউ মশলা এখানে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে এই মশলাটা মেখে রাখলে মশলাটা বেশি টেস্টি হয়।
এই বারবিকিউ কিন্তু পুরো ফুল রেসিপিটা আমার চ্যানেলে আছে। আপনার যদি কারো বারবিকিউ করতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনারা আমার ওই রেসিপিটা দেখে নিতে পারেন। তো সরষের তেল ভালো করে দিয়ে এখন টমেটোর সস দিয়ে দিব, বেশি পরিমাণে টমেটোর সস, পরেও আবার টমেটো সস দিব। এখানে আমি প্রায় আধা বোতল টমেটো সস এখানে দিয়ে দিয়েছি। আর বারবিকিউ সসটা আধা বোতল এখানে দিয়ে দিব। প্রথমেই এই মশলাটা ম্যারিনেট করার জন্য সয়া সস দিয়ে দিব। সয়া সসটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু সয়া সসের লবণের পরিমাণটা একটু বেশি থাকে। তো আমি লবণও দিব সবার লাস্টে। তো এখন সবগুলো সস দিয়ে আমি ভালো করে এই মশলাটা মেখে নিচ্ছি। আর অপর দিকে হচ্ছে ফিশ সসটা, যেহেতু অন্য সব মশলা হচ্ছে মাছে যাবে, শুধু ফিশ সসটা কিন্তু আমি মুরগিতে দিতে পারবো না, তাই শুধু ফিশ সসটা আমি মাছের উপরে যতটুকু প্রয়োজন দিয়ে নিচ্ছি। বাকিটা হচ্ছে এই মশলাটাই আমি হচ্ছে ওইখানে দিয়ে দিব। এখন প্রত্যেকটা মুরগি ও খুব সুন্দর করে মশলার উপরে দিচ্ছে, যাতে প্রত্যেকটা মুরগির মাংসতে খুব সুন্দর করে মশলাগুলো লেগে যায়। তার জন্য এইভাবে করে ওই প্রত্যেকবারই খুব সুন্দর করে বারবিকিউটা ওর হাতের খুবই টেস্ট হয়। আর মশলার যে পরিমাণটা সেটাও কিন্তু ওর বাবা খুব এখন ভালো করে বুঝে গেছে। ও আমাকে বলে কোনটা কতটুকু দিতে হবে, তো ওই পরিমাণ করেই কিন্তু আমি মশলাগুলো বাজার থেকে আনি। আর হচ্ছে এইভাবেই আমরা ম্যারিনেট করি। এখন খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে অল্প অল্প করে এই মুরগিগুলোকে খুব সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবে। আমরা একদিন আগেই রাত্রে সব সময় মুরগিটা ম্যারিনেট করে রাখি, তাহলে মুরগিটার ভিতরে খুব সুন্দর মশলা ঢুকে। প্রতিবারে এই কাজটাই করে। আপনারাও যারা বারবিকিউ করবেন অবশ্যই একদিন আগে রাতে এটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খুবই সুন্দর জুসি আর হচ্ছে প্রত্যেকটা মাংসতে মশলা খুব ভালোভাবে যায়। ওর বাবা অর্ধেক মাংস মশলা মেখে এখন বাকি যে মুরগিগুলো ছিল সবগুলো দিয়ে দিল। এখন সবগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নেবে। তারপর আমি খুব সুন্দর করে ভালো প্লাস্টিক বাটিতে ভরে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আজকে এখন প্রায় রাত, যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা ছিল, রাত প্রায় 3:30 বাজে আর্জেন্টিনার খেলা শেষ হয়েছে। তারপর হচ্ছে আমরা মুরগিটা ম্যারিনেট করতে বসেছি। তারপর দিন সন্ধ্যা 6টার দিকে এই মুরগিটা বারবিকিউ করা হবে। তো এখন আমার সবগুলো মুরগি খুব সুন্দর করে কিন্তু আমার ম্যারিনেট মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগিগুলোকে খুব সুন্দর করে যে বলে করে বা বাটিতে করে আমি ফ্রিজে রাখবো, এখন ওটাতে খুব সুন্দর করে রেখে দেবো। এখানে আমি 2টা বোলের ভিতরে সুন্দর করে মাংসগুলোকে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে র্যাপিং পেপার দিয়ে হচ্ছে আমি 2টা বোলকে র্যাপ করে রাখবো, যাতে ফ্রিজের বাতাস এই মুরগিতে না লাগে। আর মুরগিগুলো ওঠার পরে এখন মাছগুলোকে আমি আবার ওই বোলের ভিতরে দিয়ে দিয়েছি, যাতে এখন এই মাছগুলোও খুব সুন্দর করে আমি মশলাটা দিয়ে ম্যারিনেট করতে পারি। আর এই যে 2টা বোল আমি দেখেন খুব সুন্দর ফিল্ম দিয়ে হচ্ছে র্যাপিং করে নিয়েছি। এই 2টা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আরেক দিক দিয়ে আয়তের বাবা খুব ভালো করে দেখেন মাছের পেটের ভিতরেও মশলাটা দিয়ে দিচ্ছে, তাহলে মাছেরটাও ভিতরে কিন্তু খুব সুন্দর করে মশলা ঢুকে যাবে। মাছ দুটো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এখন মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর অপর দিকে সন্ধ্যার দিকেই যেহেতু আমাদের অনেকগুলো গেস্ট আসবে, আমি হচ্ছে একটা ছেলেকে দিয়ে ছাদের উপরে এই বারবিকিউগুলো অর্ধেক ভেজে রেখেছিলাম। জাস্ট ছাদের উপরে নিয়ে যখন খাবে গরম গরম করে আবারও ভেজে দেওয়া হবে। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের আজকে হচ্ছে গরু বিরিয়ানিও রান্না করা হবে। তো এই জন্য কিন্তু বাবুর্চি হচ্ছে নারকি, তারপর হচ্ছে চুলা, তারপর পাতিল সব কিছু নিয়ে এসে পড়েছে। সন্ধ্যার দিকে হচ্ছে এই বিরিয়ানিটাও রান্না শুরু হয়ে যাবে। বাবুর্চি সব মশলাপত্র একেবারে রেডি করে রয়েছে, যেহেতু রান্নাটা গ্যারেজে হচ্ছে তাই আমি ওইভাবে ভিডিও শ্যুট নিতে পারিনি। যা যতটুক হচ্ছে আয়তের বাবা গিয়ে তুলে নিয়ে আসছে অতটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিক দিয়ে কিন্তু রান্না অলরেডি চুলায় চলেও গেছে, লার্কি চুলাতে। এই বিরিয়ানিটা খেতে এতটাই মজা হয়েছে। এখন হচ্ছে চালগুলো দেওয়ার বাকি, জাস্ট হচ্ছে গরুর মাংসটাকে সবার আগে রান্না করে নিচ্ছে গরু বিরিয়ানিতে। আর অপর দিকে কিন্তু এখন হচ্ছে আমরা আবারও হচ্ছে কয়লার চুলা ধরিয়ে নিয়েছি, যেহেতু আমার হচ্ছে বারবিকিউ চিকেনটা আগে থেকে হাফ ডান
করা ছিল, ওটাও হচ্ছে নারকেল চুলাতেই মানে কয়লাতেই করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা ফাইনাল, ওটা হচ্ছে 50% মতো করা হয়েছে। তো আমরা এখন ছাদে উঠে, যেহেতু আমাদের বারবিকিউ মেশিনটা ছোট, তার জন্য হচ্ছে ওটা হচ্ছে বড় একটা ইটে দিয়ে হচ্ছে করা হয়েছে। আর এখন আমাদের যে নিজস্ব বারবিকিউ মেশিন আছে সেটাতে আমরা ছাদের উপরে এখন এই বারবিগুলোকে পুরা ডান করে ফেলবো। যেহেতু মানুষ বেশি, 60 পিস হচ্ছে চিকেন আছে, করতে একটু সময় লাগবে। তো এভাবে যদি আগে থেকে আপনারা বিকেলে এভাবে অর্ধেক ডান করে রাখেন, তাহলে কিন্তু রাতে ভাজতে খুবই সুবিধা হবে। আমার কাছে এই বুদ্ধিটা খুবই ভালো লেগেছে। এখন বাকিগুলো চিকেন আমরা খুব সুন্দর করে, এটা জাস্ট প্রত্যেকটা ধরেন 5 মিনিট করে কয়লার ভিতরে রাখলেই কিন্তু খুব সুন্দর এক একটা চিকেন 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। এবার যখন চিকেনটা উল্টাতে হবে, তখন হচ্ছে সয়া সস আর হচ্ছে সরিষার তেল আর বারবিকিউ সস মিক্সড করে একটা মশলা বানাতে হবে। প্রত্যেকবারই চিকেনের গায়ে এই সসটাকে খুব সুন্দর করে ব্রাশ করে দিতে হবে, করে করে উল্টিয়ে কয়লার ভিতরে ভাজতে হবে। তাহলে কিন্তু খুবই সুন্দর একটা যে বারবিকিউ সসের বা সরষের তেলের যে একটা ফ্লেভার আছে, খুবই সুন্দর চলে আসে। তো এদিক দিয়ে কিন্তু এই বারবিকিউগুলো হয়েও গেছে। এখন আমরা হটপটে করে রেখে দিব। আসলে এখনও আমাদের যে গরু বিরিয়ানি রান্নাটা সবার আগে হচ্ছে, সবাই বলতেছে যে আগে গরু বিরিয়ানি খাবে, তারপর হচ্ছে বারবিকিউ খাবে। তার জন্য আমাদের ডিসিশন হলো যে আমরা হটপটে করে চিকেনগুলোকে রেখে দিব, তাহলে চিকেনগুলো খুব সুন্দর গরম গরম থাকবে। তো আয়াতের বাবা হচ্ছে ওগুলো ভাজা হয়ে গেছে। এখন বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো আবার হচ্ছে বারবিকিউতে দিয়ে দেওয়া হচ্ছে। আসলে বারবিকিউ ফ্লেভারের চিকেনগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। এই কি যে মুরগির গ্রিল হোটেলে বিক্রি করে, সেগুলো খেতে একদমই আমার পছন্দ না, কিন্তু এই বারবিকিউ চিকেনটা আমার কাছে এত মজা লাগে খেতে। কারণ এগুলো হচ্ছে কোনো রকম তেল নাই, একদম ফ্রেশ ফ্রেশ তেল ছাড়া খেতে তো খুবই ভালো লাগে। তো অপর দিকে কিন্তু আমাদের ছাদের উপরে পানিও চলে আসছে, সবাই বারবিকিউ যে খাবে এই জন্য আমরা মিনারেল ওয়াটার পানির বোতলগুলো নিয়ে এসেছি খাওয়ার জন্য। আর এইদিকে আয়তের বাবা হচ্ছে লাস্ট চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা মাছগুলো দিয়ে দিব। কিন্তু অলরেডি অনেক মেহমান চলে আসছে ঘরের ভিতরে। আর হচ্ছে আমরা ছাদে কয়েকজন মিলে হচ্ছে এইগুলো বারবিকিউগুলো রেডি করে রাখতেছি। আমাদের বাসার ভিতরে মজা করে হচ্ছে কিছু কিছু পোস্টার আমরা দেওয়ালে লাগিয়েছি, মানে জাস্ট দুষ্টুমি করার জন্য হচ্ছে মানে লাগানো, যে সবাই যেন কোকো কলা ড্রিঙ্কস না খায়, পানি খেয়ে আসে। তারপর মানে এগুলো হচ্ছে মজা করে করে আমরা অনেকগুলো হচ্ছে পোস্টার, যে রান্নাঘরে প্রবেশ নিষেধ, তারপর একজনের পর একজন গেস্ট একজন একজন করে আসতেছে আমার আন্টিরা, আমরা সবাই মিলে মজা করতেছি। আর এদিক দিয়ে হচ্ছে আয়াতের বাবা বলল যে আমাদের চিকেন সবগুলো ভাজা হয়ে গেছে, এখন শুধু মাছগুলো করা বাকি আছে। তো এখন হচ্ছে একটা মাছ সবার আগে হচ্ছে দিয়ে দেওয়া হলো। মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ কাঁচা, এগুলো হচ্ছে টাটকাই এখন আমরা ভেজে নিব। মাছটাও কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে করে আয়তের বাবা ভেজে নিল। মাছগুলো ভাজতে একটু সময় বেশি লেগেছে, যেহেতু মাছগুলো একেবারে হচ্ছে কাঁচা মাছটা আমরা হচ্ছে বারবিকিউতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমরা স্পিকারও নিয়ে এসেছি গান বাজানোর জন্য, যে সবাই মিলে বারবিকিউ খাবো আর হচ্ছে গান বাজাবো। তো এই দিক দিয়ে কিন্তু 2টা মাছ খুব সুন্দর বারবিকিউ হয়ে গেছে। এখন 2টা মাছ নিয়ে রেখে আসবো গরম গরম থাকার জন্য। আর এদিকে তো আমাদের মেহমান পুরো, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গেট টুগেদার, বাবার বাড়ির না। তো আমার মাও আসবে। তো আমার শ্বশুর বাড়িতে সবাই লোকজন এসে পড়েছে। আর এদিক দিয়ে কিন্তু যে বিরিয়ানির ডেকটা রান্না হচ্ছিল নিচে, সেই বিরিয়ানির ডেকটাও কিন্তু উপরে চলে আসছে। তো বিরিয়ানিটা দেখতে এত লোভনীয় লাগতেছে, আসলে বিরিয়ানিটা যেমন দেখতে হয়েছে ঠিক খেতেও কিন্তু ঠিক তেমনই মজা হয়েছে। তো সবাই হচ্ছে ছাদের উপরে মজা করতেছে, কতজন ঘরে মজা করতেছে। যেহেতু মানুষজন অনেক বেশি, 60 জনের আয়োজন করা হয়েছিল, ঠিক এরকমই 60-70 জনের মতনই আমাদের গেস্ট হয়েছে। তো সবাই ছাদে কিছুক্ষণ ঘোরাফেরা করে এখন হচ্ছে আমরা রাতের ডিনারটা রেডি করে ফেলবো। তো এদিকে আমার হচ্ছে দেবর খাবার সার্ভ করতে বসেছে। আর আমাদের কিন্তু আরেকটা আইটেমও ছিল ফিরনি, সবাই বিরিয়ানি আর ফিরনি খাবে। তো এই দিক দিয়ে হচ্ছে আমরা খাবারটা হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি, যে খাবারটা শেষ করে ছাদের উপর আবার লটারি, তারপর হচ্ছে বারবিকিউ,
আয়োজন আছে, তার জন্য হচ্ছে আমরা একজন একজন করে মানে সবাই মিলে হাতে হাতে যে টেবিলে না, যেহেতু এটা বিরিয়ানি ছিল, সবাই মিলে যে যেভাবে হচ্ছে জায়গা পেয়েছে ঠিক সেভাবেই হচ্ছে বসে খাওয়াটা খেয়ে নিচ্ছে। তো আমাদের সব ঘরে ঘরে মেহমান ছিল, জাস্ট আমি একটু একটু করে সবাইকে ভিডিও করে নিয়ে আসছি যে সবাই খাওয়া দাওয়া করতেছে, যাতে একবার খায়, একবার খেয়ে দ্বিতীয়বার না খায়, জাস্ট এটা বলতেছিলাম। আর সবাই এই জন্য আমার সাথে মজা করতেছিল। তো আমিও এখন খেতে বসে যাব, যেহেতু সবাই খাওয়া দাওয়া করে আমরা ছাদে উঠে যাব খেলার জন্য বা হচ্ছে লটারির জন্য। তো আমরা এই কয়েকজন আবার হচ্ছে এই বেডরুমে বসে হচ্ছে খাওয়া দাওয়া করতেছি। আমার হচ্ছে ফুপু শাশুড়িরা, তারপর ফুপু শাশুড়িদের ছেলের বউরা, ছেলেরা, মেয়েরা, ভাগ্নি ভাগিনা, সবাই মানে আমার শ্বশুর বাড়ির যতজন ফ্যামিলি মেম্বার আছে আমরা সবাই হচ্ছে একত্রিত হয়েছে। ওই যে আমার ভাসুরটা নিচে বসে আছে, সেই মূলত অস্ট্রেলিয়া থেকে এসেছে 15 দিনের জন্য, আবারও চলে যাবে, তার জন্যই ছোটোখাটো করে জাস্ট একটু আয়োজন করা হলো। আর এই যে বারবিকিউগুলো 3টা হটপট করে আমরা ভরে রেখে দিয়েছি, চিকেনগুলো গরম গরম থাকে। আর মাছগুলো তো এদিকে হয়ে গেছে, পরে সবাই একটু রাত হলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর এদিকে হচ্ছে আমাদের একটা কেকও ছিল, আমার দেবরের বউ কেকটা বানিয়েছে। ও আমিও তো সবাই যেন কেক বানাতে পারি, কিন্তু এইবার হচ্ছে এই আয়োজনটাতে অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু আপনারা প্রথম থেকে দেখেছেন যে বারবিকিউ মাছ থেকে মাংস থেকে কেনার থেকে বাজার থেকে সব কিছু আমি করেছি। তার জন্য কেকের ভিতরে আর সময় দিতে পারিনি। ওখানে যদি সময় দিতাম তাহলে আর হচ্ছে ওগুলো করতে পারতাম না, তাই এক একজন একটা করে দায়িত্ব নিয়ে কাজ করেছি। আসলে শ্বশুর বাড়ির বা গেট টুগেদার পার্টি বলেন, পিকনিক বলেন, সবাই যদি মিলেমিশে কাজ করে তাহলে কিন্তু কষ্ট হয় না। তার জন্য আমরা সব সময় আমার শ্বশুর বাড়িতে আমি, আমার দেবরের বউ, আমার শাশুড়ি, আমার ফুপু শাশুড়িরা সবাই একত্রিত হয়ে মিলেমিশে কিন্তু আমরা কাজ করতে পছন্দ করি। তো এভাবেই আমাদের প্রত্যেক বছরে একটা দুইটা এরকম আয়োজন তো থাকবেই। আল্লাহর রহমতে আমরা মজা করতে খুবই পছন্দ করি, জাস্ট এটাই, সবাইকে খাওয়াতে পছন্দ করি, খেতে পছন্দ করি, এটা ছাড়া আর কিছুই না। এখন সবাই মিলে হচ্ছে বাচ্চারা, তারপর হচ্ছে বড়রাও ছিলাম, সবাই মিলে হচ্ছে এখন কেকটাকে কাটবো, জাস্ট একটু আনন্দ করার জন্য, যেহেতু সবাই আছে ফ্যামিলির গেট টুগেদার। আমাদের ছাদে যেহেতু অন্ধকার, ওখানে আমরা লাইট ইচ্ছে করেই দেইনি যে